नमस्कार बंधुरा शिक्षा सोम चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एवं सुस्थ आछो। आमी आजके একটা এগ কারি করে দেখাবো। আমার এগ কারি ভীষণ প্রিয়। আমি সপ্তাহান্ত একদিন তো ডিমের এই কারি করে খাবই। আজকে তোমাদের আমি আরেকটা এই এগ কারি শেয়ার করছি। আমি যেহেতু এত ভালো খাই এগ কারি, তাই আমি বিভিন্নভাবে বিভিন্ন স্বাদে বানিয়ে থাকি। এই স্বাদটাও এত সুন্দর যে কিছু না থাকলে ঘরে অতিথি বা ঘরের লোকদের তুমি এই এগ কারি বানিয়ে খাওয়াতেই পারো। প্রথমে আমি ডিমটাকে ভেজে নিলাম একটু হলুদ আর লবণ দিয়ে। এবার আমি দুটো পেঁয়াজ, তার মধ্যে 3টে লঙ্কা দিলাম, ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। 1 চামচ আমি জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু গরম মশলা, আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ভাঙা কাজু বাদাম। এইটা দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার ওই কড়াইতেই যেটুকু তেল আছে তার সাথে আরও 1 চামচ সর্ষের তেল মিশিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এত টেস্টি হয় এই এগ কারিটা, অবশ্যই ট্রাই করো। এরকম করে ফিশ কারিটাও করতে পারো, বা ডিমটা আমাদের ঘরে সবসময় থাকে বলে ধরো গেস্ট এলো, তাহলেও সঙ্গে সঙ্গে এরকম একটা কারি করে দিলে সবাই একদম দেখবে চেটে পুটে খাবে এবং তোমার প্রশংসাও করবে। এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে যাতে মশলা গন্ধটা চলে যায়। এবার আমি গোটা 2টো লঙ্কা আর একটা টমেটো ছোট করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আমি এই মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। খুব টেস্টি। যারা ডিম খেতে ভালোবাসো তারা একবার অবশ্যই এরম করে বানিয়ে দেখবে কতটাই টেস্ট। এটাকে 2-2.5 মিনিট ধরে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটু কম রসুন পেস্ট আর আদা পেস্ট। এইটা অনলাইনে কিনে নিয়েছি। এই পেস্টটার টেস্টই আলাদা, সুতরাং এই পেস্টটা দিলে এর টেস্টটা খুব সুন্দর হয়। অবশ্য রসুন আর আদা বেটেও দিতে পারো, কোনো ব্যাপার না, তবে আমি দেখেছি এই অনলাইনে কেনা যে রেডিমেড পেস্ট এর কিন্তু টেস্টই আলাদা। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি 4টে ডিম ভেজে নিয়েছি দেখেছিলে, এবং ডিমগুলো দিয়ে মশলার সাথে আমি ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তোমরা যদি এটা মাখা মাখা খেতে চাও তাহলে জলের পরিমাণটা অল্প দেবে, আর যদি একটু ঝোল খেতে চাও তাহলে একটু বেশি দেবে। আমি এটা একটু ঝোলঝোলি বানাবো, তাই জলের পরিমাণ একটু বেশি দিচ্ছি। এবার এটাকে ভালো করে জলের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেই ঢেকে দেবো। পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার জল কিন্তু অনেক টেনে গেছে, দেখতেই পাচ্ছ। আমার এটা কিন্তু একদম রেডি। এবার আমি নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ঘিটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে দেখাবো। এটা কিন্তু ভাতের সাথে খেতে গেলে মাছ মাংস তোমার কিচ্ছু লাগবে না, এই একটা ডিমের কারি দিয়েই কিন্তু সব ভাত খেয়ে ফেলবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এরকম রেসিপি দেখতে হলে আমার পাশে থেকো।
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থেকো। তবে আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই এই কারিটা একবার অন্তত টেস্ট করো এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। তবে আজকে আসি, টাটা।